1947 সালের 15ই আগস্ট সারা দেশ যখন স্বাধীনতার আনন্দে মেতেছিল, তখন মালদা আর বালুরঘাটের মানুষ এক ভীষণ অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ভেবে দেখুন, চারিদিকে জাতীয় পতাকা উঠছে, আলো জ্বলছে, উৎসবের আমেজ, অথচ আপনার বাড়িতে পাকিস্তানের সবুজ পতাকা তুলছে পাক পুলিশ। জানেন কি, 1947 সালের 15ই আগস্ট মালদা আর বালুরঘাট ভারতের অংশই ছিল না। লালকালির একটা অবহেলা ভরা তড়িঘড়ি টানে স্যার র্যাডক্লিফ এই দুটি অঞ্চলকে পূর্ব পাকিস্তানের পেটের ভেতরে পুড়ে দিয়েছিলেন। আজ আমরা জানবো সেই ভুলে ভরা ও রক্তাক্ত ইতিহাসের কথা। কি করে পাকিস্তানের অশুভ থাবা থেকে ছিনিয়ে এনে এই পবিত্র মাটিকে ভারতের মানচিত্রে ফেরানো হয়েছিল, সেই রোমাঞ্চকর গল্পই বলবো আজকে। একদম মিস করবেন না, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। র্যাডক্লিফ সাহেবের কোনো ধারণাই ছিল না বাংলার বাস্তব ভূগোল, নদ নদী বা জনবিন্যাস নিয়ে। তিনি ঘরে বসে কিছু ভুল তথ্যের ওপর নির্ভর করে এমন এক মানচিত্র আঁকলেন যা পুরো উত্তরবঙ্গকে তছনছ করে দিল। 12ই আগস্টের মধ্যে যে খসড়া তৈরি হয়েছিল তাতে দেখা গেল মালদা এবং অবিভক্ত দিনাজপুরের একটা বড় অংশ পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে। বালুরঘাট ছিল অবিভক্ত দিনাজপুরের একটা অত্যন্ত সমৃদ্ধ, সচেতন ও গুরুত্বপূর্ণ মহকুমা। 14ই আগস্ট মধ্যরাতে পাকিস্তান তৈরি হয়ে গেল। ঠিক তার পরদিনই অর্থাৎ 15ই আগস্ট সকালে মালদার জেলা কালেক্টর ভবন ও বালুরঘাটের সরকারি দফতরগুলোতে উঠতে শুরু করলো পাকিস্তানের জাতীয় পতাকা। মুসলিম লীগের গুন্ডারা রাস্তায় নেমে উগ্র উল্লাস করছিল, মিষ্টি বিতরণ হচ্ছিল চারিদিকে। অন্যদিকে বালুরঘাট ও মালদার সাধারণ মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আত্রেই নদী আর মহানন্দার পাড়ে নেমে এসেছিল এক থমথমে অমাবস্যার নীরবতা। হাজার হাজার মানুষ রাতারাতি নিজের পৈতৃক ভিটেমাটিতেই পরবাসী হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না যে কোন অপরাধে তাদের এই চরম শাস্তি ভোগ করতে হচ্ছে। গোটা এলাকায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কখন বাড়িঘর লুট হবে, কখন ঘর ছাড়তে হবে, সেই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সবাই। কিন্তু এই চরম অন্যায় এবং ভুল রায় মেনে নিতে পারেননি স্থানীয় আপামর মানুষ এবং তৎকালীন রাজনৈতিক নেতারা। বালুরঘাট ও মালদাকে ভারতের মানচিত্রে ফেরানোর জন্য শুরু হলো এক অভূতপূর্ব, তীব্র এবং সর্বাত্মক লড়াই। ঠিক এই সংকটময় মুহূর্তেই উঠে আসে এক বীর সন্তানের নাম। তিনি হলেন বর্তমানে বিজেপির রাজ্যসভার বিশিষ্ট সাংসদ, আইনজীবী সুখেন্দু শেখর রায়ের পিতা শ্রী শিবেন্দু শেখর রায়। শিবেন্দু শেখর রায় ছিলেন বালুরঘাটের এক অত্যন্ত প্রভাবশালী প্রাজ্ঞ আইনজীবী এবং একনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী তথা হিন্দু মহাসভার নেতা। র্যাডক্লিফের এই ভুল এবং পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের খবর পাওয়া মাত্রই শিবেন্দু শেখর রায় চুপ করে বসে থাকেননি। বালুরঘাটকে কোনোভাবেই পাকিস্তানের হাতে ছেড়ে দেওয়া যাবে না, এই প্রতিজ্ঞা নিয়ে তিনি রাজপথে নামেন। শিবেন্দু শেখর রায় স্থানীয় সাধারণ মানুষ ও যুব সমাজকে রাতারাতি সংগঠিত করেন। তিনি অন্যান্য দেশপ্রেমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দ্রুত আসল সত্য বার্তা পাঠানোর ব্যবস্থা করেন তিনি। সীমান্ত কমিশনের কাছে বালুরঘাটের সঠিক হিন্দু মুসলমান জনবিন্যাস, ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের সত্য তথ্য তুলে ধরার কাজে তিনি দিনরাত এক করে দিয়েছিলেন। তার অদম্য চেষ্টা এবং বলিষ্ঠ নেতৃত্ব স্থানীয় স্তব্ধ হয়ে যাওয়া মানুষকে এক বিশাল লড়াইয়ের শক্তি জুগিয়েছিল। এর পাশাপাশি মালদাতেও একইভাবে আন্দোলনের আগুন জ্বলছিল। বিশিষ্ট নেতা সুরেন্দ্র মোহন মিশ্র, ডক্টর অতীন সেনের মতো ব্যক্তিত্বরা দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেন। মালদা এবং বালুরঘাটে সিংহভাগ মানুষ ছিলেন হিন্দু, তাই এই অঞ্চলগুলোকে হিন্দু প্রধান এলাকা হিসেবে ভারতে রাখা তীব্র দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। লর্ড মাউন্টব্যাটেন এবং পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে দ্রুত টেলিগ্রাম এবং বিশেষ বার্তা পাঠানো হয়। তারা স্পষ্টভাবে জানান যে বালুরঘাট আর মালদা যদি পাকিস্তানের হাতে চলে যায় তবে ভারতের উত্তরবঙ্গের সঙ্গে অসম এবং পুরো উত্তর পূর্ব ভারতের সমস্ত যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভূ রাজনৈতিক ও সুরক্ষার দিক থেকেও এটা ভারতের জন্য চরম বিপজ্জনক রূপ নেবে। শিবেন্দু শেখর রায় এবং স্থানীয় নেতাদের তৈরি করে দেওয়া সুনির্দিষ্ট নথি এবং ভৌগোলিক তথ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নাড়িয়ে দেয়। পরিস্থিতি যে অত্যন্ত জটিল এবং ভুল পথে পরিচালিত হয়েছে তা বুঝতে দিল্লির নেতাদের আর বেশি সময় লাগেনি।
বিতর্ক, আইনি যুক্তি ও জনরোষ এতটাই চরমে ওঠে যে মাউন্টব্যাটেন শেষ পর্যন্ত বাধ্য হন র্যাডক্লিফকে দিয়ে সীমানা পুনর্বিবেচনা করাতে। অবশেষে 1947 সালের 17ই আগস্ট বিকেলে বহু প্রতীক্ষিত সেই সংশোধিত র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রকাশ করা হলো। র্যাডক্লিফ তার মস্ত বড় ভুল সংশোধন করতে বাধ্য হলেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হলো মালদা জেলা এবং বালুরঘাট মহকুমাকে ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত অঞ্চলগুলোতে পুরোপুরি কার্যকর হতে 18ই আগস্ট হয়ে যায়। 17ই আগস্ট গভীর রাত থেকে এবং 18ই আগস্ট সকালের মধ্যে মালদা এবং বালুরঘাট থেকে পাকিস্তানের পুলিশ আধিকারিক এবং মুসলিম লীগের গুন্ডারা তড়িঘড়ি নিজেদের বাক্স প্যাঁটরা গুটিয়ে পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের দিকে পালাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনী ও বিহার রেজিমেন্টের জওয়ানরা জয়ধ্বনি দিয়ে এলাকায় প্রবেশ করেন। বালুরঘাটের হাই স্কুল ময়দানে এবং মালদার মূল প্রশাসনিক ভবনে পাকিস্তান রেডিওর ঘোষণা একেবারে ভেঙে ফেলে নামিয়ে দেওয়া হয় সেদিন পাকিস্তানের পতাকাকেও। শাস্ত্রু নয়নে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জয় হিন্দ এবং বন্দে মাতরম ধ্বনি দিয়ে সসম্মানে আকাশে ওড়ানো হয় ভারতের তেরেঙ্গা জাতীয় পতাকা। 18ই আগস্ট সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরেই দক্ষিণ দিনাজপুর ভারতের অন্তর্ভুক্ত হয়। মালদা ও বালুরঘাটের মানুষ তাই 15ই আগস্ট নয়, মূলত 18ই আগস্ট স্বাধীনতার আসল আলো এবং আনন্দ উপভোগ করেছিলেন। এই কারণেই আজও প্রতি বছর 18ই আগস্ট বালুরঘাট এবং মালদার এক বিশেষ মুক্তি দিবস ও স্বাধীনতা দিবস হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আজ আমরা যে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে উত্তরবঙ্গে অবাধে ঘুরে বেড়াই, তার পিছনে শিবেন্দু শেখর রায়ের মতো দূরদর্শী বীর মানুষদের অনবদ্য অবদান আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আর অসীম সাহসের জন্যই আজ এই বাংলা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ইতিহাসের এই নাটকীয় এবং রোমাঞ্চকর গল্প আপনার কেমন লাগলো? আপনি কি আগে জানতেন যে বালুরঘাট আর মালদা প্রায় 3 দিন পাকিস্তানের অধীনে ছিল? শিবেন্দু শেখর রায়ের মতো বিস্তৃত প্রায় হিন্দু নেতাদের সত্য ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই ধরনের আরও চমৎকার এবং সত্য ঐতিহাসিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।